আমার একজন মিস্ত্রি একটা ভুল করছিল, আমি সাইডে ছিলাম না, আগে লাগাবে ওই মাথায় ছাড়া এটা ভুল করছে, ওইটা লাগাবে নাকি ভুল করে নিচ থেকে যাতা দেবে ঢুকে যাবে শেষ। এখন আচ্ছা, আবার আমার আটাতে ঢুকে দে। এটা আবার সংশোধন করার জন্য আমার এই বাঁশগুলো আবার ফিরে বাঁধতে হয়েছে, আবার ফিরে এই পাশে আসতে হয়েছে, এখন আবার ফিরে এগুলো আবার সংশোধন করা লাগতেছে। যে যাই করবেন আর কি সুন্দরভাবে করার চেষ্টা করবেন, আর যে যার কাজেই যে যাই কাজ করেন সবসময় দেখবেন যে কাজে যেন কোনো বদনাম না হয় এবং কাজ যেন সুন্দর হয়। অন্যান্য মিস্ত্রির লেগে আমাকে গালি হনোর লাগে। এই যে এক মিস্ত্রি এই যে কথাটা কয় একজনের জন্য 10 জন বকা শুনতো, লাগে কি এটা। এই যে কাজটা করছে, কাজটা করার কারণে যদি কাজটা এইভাবে ওইভাবে রাইখে দিতাম তাহলে হয়তো একজনের কারণে আরো 2-4 জনে বকা শুনতো। সেই কারণে আমি এবার এটা অন্য লোক নিয়ে এটা চলবো। বাড়িওয়ালারা যখন নাকি নিচতলায় প্ল্যান করে তখন একরকম করে, আর উপরতলায় যায় যখন নাকি প্ল্যান চেঞ্জ করে তখন যে একজন স্যানিটারি মিস্ত্রির কীরকম মানে পারিশ্রমিক যায় সেটা কিন্তু বাড়িওয়ালারা জানে না। যদি বাড়িওয়ালারা বুঝতো এই জিনিসটা তাহলে ড্রয়িং যেরকম আছে ঠিক ওই রকম করার চেষ্টা করতো বা করতো। এই যে আমাদের যে এই লাইনগুলো করা হয়েছে এখানে দেওয়া হয়েছে, এইখানে দেওয়া হয়েছে হইলো এই পাশে, আর উপরতলায় 3 তলায় যায় সেটা চলে গেছে ওই পাশে যাওয়ার কারণে এখন এই লাইনগুলো এইভাবে সরানো হয়েছে। যদি লাইনগুলো যদি সোজাই থাকতো, মানে টয়লেটগুলো যদি সোজাই থাকতো তাহলে আর এই পাইপগুলো সরানো লাগতো না, ওই পাশেও তাই হবে। আগে লাইনগুলো উঠানো ছিল, ওইগুলো ফিরে ভাঙ্গিয়া তারপরে ফিরে আবার সরাই তারপর লাইনগুলো নেওয়া লাগতেছে একবার 5 তলা পর্যন্ত, 2 তলা থেকে 5 তলা পর্যন্ত এগুলো সরাইতে হইব।